হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। যেহেতু আজকে পহেলা রমজান রমজান মাস শুরু হয়ে গেছে, সিয়াম সাধনার মাস। তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, এটাই আমার আশা। সকলের যেন সব কটি রোজা আপনারা পালন করতে পারেন, সেই আশা করি। তো এই তো আজকে চলে আসলাম আসরের নামাজ পড়ে ইফতারি তৈরি করার জন্য। প্রথমে এই তো আমি বেগুনিগুলো ভেজে নেব সুন্দরভাবে। আসলে আমরা বাঙালি যত যাই বলি না কেন, আমাদের এই ঐতিহ্যবাহী এই খাবারগুলা ইফতারিতে না হলে না, যদিও এটি তেল জাতীয় খাবার, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও বাঙালি তো এই খাবারগুলো ছাড়া আমাদের যেন ইফতারি হতেই চায় না, ভালোই লাগে না। তো এই তো আল্লাহর রহমতে শুরু করে দিলাম আজকের ইফতারের দিনের প্রথম ইফতার বানানো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকের ব্লগটি, এবং আমি চাইবো আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে দিবেন, যাতে আমি পরবর্তী আরও ভিডিও করতে ভিডিও করতে অনেকটা আগ্রহী হই। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট আমাকে অনেক বেশি উজ্জীবিত করবে। তো এই তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, বেগুনিগুলো আমি তুলে নেব। আমার বাচ্চাগুলো ওরা খুব বেগুনি খেতে পছন্দ করে, ওদের জন্যই বেগুনি বেশিরভাগ করা, ওরা খুব পছন্দ করে। এখন আমি এই তো আলুর চপগুলো তৈরি করে নিব। আসলে রমজান মাসটা আসলে না, মনে একটা শান্তি, একটা প্রশান্তি আসে। যেই যাই বলুক না কেন, সকল মাসের থেকে এই মাসটা খুবই ভালো লাগে, আনন্দের। আর কিভাবে যে এই মাসটা চলে যায় একদিন একদিন করে গুনতে গুনতে বোঝাই যায় না। খুব শান্তির একটা মাস, আনন্দের একটা মাস। নামাজ রোজা পড়তে আসলে অনেক ভালো লাগে। আমার বাম হাত দিয়ে ভিডিওটা দেখা যাচ্ছে, আসলে আমি সামনের সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছি। কেউ মনে কষ্ট নেবেন না, ক্ষমাস্বরূপ দেখবেন আপনারা। কারণ আমি একা ভিডিও মেক করতেছি, এই জন্য আমি বারবারই করতে হবে। এই জন্য এই তো আমার আলু চপগুলো মশলা দিলে হয়ে গেছে ঝটপট। আসলে ইফতার বানানোটা আগে তৈরি করাটাই হলো কঠিন কাজ, কিন্তু ভাজতে কিন্তু সময় লাগে না। সব কিছু সুন্দরভাবে আগে রেডি করে নিলে কিন্তু আর অতটা কষ্ট হয় না, ভাজতে বেশি সময় লাগে না। দেখা গেছে 10-15 মিনিটের মধ্যেই আমাদের ইফতার ভাজা হয়ে যায়। আলু চপ, বেগুনি, পেঁয়াজু 10-15 মিনিটের বেশি আসলে লাগে না তৈরি। ওগুলো আগে সব কিছু রেডি করা থাকলে করতে সময় লাগে না। এখন আমি এই তো কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে ভেজে নিচ্ছি। আমাদের ওর বাবা আবার খুব ঝাল খায়, যেহেতু বাচ্চারা খাবে, এজন্য আমি ইফতারে একটু ঝালটা কমই দিব। আমার ছোট ছেলেটা ঝাল খেতে পারে না, এই জন্য আলাদা করে ওর জন্য কাঁচামরিচ দিয়ে একটু বেসন দিয়ে ভেজে দিচ্ছি, যাতে ও খেতে পারে। আমার হাজব্যান্ড আবার এটা খুব পছন্দ করে। এর সাথে আবার শুকনো মরিচও খুব পছন্দ করে, যার কারণে আমি প্রথমে আপনারা হয়তো বা দেখছেন ভিডিও শুরুতে, আমি আগে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। এই তো আমার কাঁচামরিচের চপগুলো ভাজা হয়ে গেল সুন্দরভাবে। আসলে রান্না একটা আর্ট, যে যেভাবে করতে ভালো লাগে পছন্দ করে সেভাবেই করে। আমার কাছে এভাবে সহজ মনে হয়, এই জন্য আমি এভাবেই করি। এক একজনের রান্নার সিস্টেম এক এক ধরনের। এই তো এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ইনশাল্লাহ আশা করি এবার রমজানের সবগুলা রোজাই রাখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখবো, এবং সবগুলো তারাবি নামাজে পড়বো, এবং কোরআন খতম দেব। আমি আসলে প্রতি বছরই কোরআন শরীফ খতম দিয়ে থাকি।
এটা হচ্ছে আমি যখন থেকে আমি কোরআন শিখছি তখন থেকে আমি বিয়ের আগে হচ্ছে আমি 2টা করে কোরআন খতম দিতাম। এখন বিয়ে হওয়ার পরে সাংসারিক কাজকর্মের জন্য হচ্ছে আমি করতে পারি না। এখন আমার 2টা বাচ্চা, সেজন্য আরও বেশি চাপ পড়ে যায়। তবুও যতই কষ্ট হোক না কেন, এবারও আমি আশা করি কোরআন খতম দেব। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখেন, আশা করি সবাই সুন্দরভাবে সবগুলা রোজা রাখবেন এবং কোরআন খতম দিবেন। যারা যারা কোরআন করতে পারেন তারা তারা সকলেই কোরআন খতম দিবেন। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি ওনার নামে প্রতি বছরই কোরআন খতম দিয়ে থাকি, ময় মুরব্বীদের নামে।